যত দেরি করে ইফতার করব তত বেশি নেকি পাবো। বড়ই মিসকনসেপশন আমাদের মধ্যে। এরকমটা একদমই না, বরং আপনি ইহুদিদের রাস্তা ইখতিয়ার করছেন। কারণ নবী আলাইহিস সালামের ফরমান সহিহ বুখারী 1957, যতদিন তারা শীঘ্রই ইফতার করবে ততদিন তারা কল্যাণের রাস্তায় থাকবে। অর্থাৎ দেরি করে ইফতার আমার নবীর খিলাফ। তার মানে এটাও না যে সময়ের আগে ইফতার করে ফেলবেন। এখনকার দিনে সময় জানার সবচেয়ে শর্টকাট ওয়ে হচ্ছে গুগল করুন ইফতার টাইম ইন মালদা বা ইন মাই সিটি, বেরিয়ে যাবে। বলার উদ্দেশ্য হলো আজানের সাথে ইফতারের কোনো তাল্লুক নাই, তাল্লুক হচ্ছে সময়ের সাথে। হতেই পারে মুয়াজ্জিনের কোনো কাজ বশত দেরি হয়ে গেল আজান দিতে, আর যদি সময় মতো দেয় তাহলে তো কোনো কথাই নেই। ইফতার এইভাবে করবেন, বিসমিল্লাহ বলে খেজুর দিয়ে শুরু করলেন, যদি না থাকে জল দিয়ে। খাওয়া দাওয়ার পর যখন আপনার দিলে ঠান্ডা পৌঁছে যাবে তখন এই দোয়া পড়বেন, যেটা সুন্নাত সে সাবিত। আবু দাউদ 2357, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এর অর্থ পিপাসা দূর হয়ে গেল, শিরাগুলো সিক্ত হয়ে গেল, আর যদি আল্লাহ পাক চাহেন তো এর আজারও নিশ্চয়ই পাওয়া যাবে। ইফতারের আগে দোয়া করতে ভুলবেন না, আর সাথে আমাকেও অ্যাড করে নিয়েন। ভিডিওটা অবশ্যই শেয়ার করেন তাদের সাথে যারা দেরিতে ইফতার করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।